আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছেন আজকে সবাই অনেক ভালো আছেন। দেখতে দেখতে রোজা এক সপ্তাহ চলে গেল। আর আমরা আসলে যে উৎসাহ উদ্দীপনা নিয়ে রোজা শুরু করি যে ভাজাভুজি খাবো, তারপর একসময় মনে হয় যে একটু কীভাবে নন ফ্রাইড আইটেম খাওয়া যায়, একটু কীভাবে ভিন্ন ভিন্ন আইটেম খাওয়া যায়। তো এরই প্রেক্ষিতে আমি আজকে নিয়ে আসলাম সম্পূর্ণ নন ফ্রাইড ইফতার প্লেটার। আশা করি আজকের রেসিপি আমার ভালো লাগবে এবং আপনারা ট্রাই করবেন। লেটস ডু ইট। এর জন্য আমি যেটা করেছিলাম, প্রথমে একটা কাঁচা ছোলার চাট দেখাবো। এর জন্য আমি এখানে বোট কালা চানা যেটা, সেটা সিদ্ধ দেওয়ার আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এটা যদি পুরো মানে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখা যায় পানিতে, এটা খুব ইজিলি মানে খুলে আসে। ছোটোবেলায় স্কুল কলেজ লাইফে আম্মুকে দেখতাম এটা করতে। তো আমিও বাসায় একটা মাঝে মাঝে করি। আম্মু বলতো যে যখন এত ভাজাভুজি খাওয়া হয় মাঝে মাঝে জাস্ট একটা একটা সাইড ডিশ হিসেবে অবশ্যই সবসময় থাকতো আর কি, যে যেন গ্যাস না হয়। যেটা বলতো যে স্বাস্থ্যের জন্য ভালো, গ্যাস হবে না সব কিছু মিলে। তো আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে আমি ছোলাগুলোকে খুলে নিচ্ছি। অনেকে আছে এটাও আস্ত কাঁচা ছোলাটা করে মানে কাবার না ফেলে আস্তটা করে নেন। তা এটা আপনাদের অপশনাল ইচ্ছা, আপনার যে যেভাবে লাইক করেন। আমি কাঁচা ছোলার চাট করলে এইভাবে আসলে খুলে নেই। তা আমি এটাকে অল্প পরিমাণে নিয়েছি, কারণ বাচ্চারা তো আসলে ওরা এটা খেতে চায় না। আর যেটা হয় আর কি, ছোটোবেলা আসলে আমরাও চাইনি, এখন বুঝি যে এটা আসলে হেলদি, স্বাস্থ্যের জন্য ভালো। তা আমি এটাতে একটু আদা কুচি দিয়ে দিলাম, কুচি কুচি করে কেটে নিয়ে। আর এখন সাথে দিয়ে দেব খুবই অল্প পরিমাণ লবণ। আর অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি না। এবং ট্রাস্ট মি, যদি এটা ট্রাই করেন, যদি হেলথ কনসিয়াস হন, তাহলে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। খেতে মন্দ না, এটা ভালোই লাগে। এবং যদি মনে করেন যে আমার হেলথের জন্য ভালো, তাহলে মনে সব কিছু খাওয়া আরও ইজি হয়ে যায়। তো একই সাথে আমি এখানে দেখে দিচ্ছি একটা সেদ্ধ ছোলার চাট। এর জন্য আমি এখানে ডাবলি আর কালা বোট সেটা আমি একসাথে করে মিক্স করে নিয়েছি। আপনার চাইলে শুধু কালা বোট যেটাকে বলে ব্ল্যাক চানা, সেটাতে করতে পারেন। চাইলে আপনারা চিকপি দিয়েও করতে পারেন। তো এখন আমি সাথে দিয়ে দিচ্ছি এটার সাথে আনুষঙ্গিক অন্যান্য ইনগ্রিডিয়েন্টস। আর আমি এখানে এর জন্য নিয়ে নিয়েছি শসা, আপেল আর টমেটো দিচ্ছি। আর দিয়ে দিব লেটুস। এটা টোটালি অপশনাল, আপনার চাইলে শুধু শসাতে করতে পারেন, শুধু আপেল দিয়ে করতে পারেন, চাইলে অন্যান্য ফ্রুটস অ্যাড করতে পারেন। তো আমি আপনারা দেখতে পেলেন শসাটা কেটে নিলাম। আর এখন শসাটাকে এখন দিয়ে দিচ্ছি। আমি খুব মিহি করে কাটিনি, জাস্ট স্কোয়ার সাইজ করে স্লাইস করে কেটে নিয়েছি। একইভাবে আপেল কেটে নিয়েছিলাম স্লাইস করে, ছোটো স্লাইস করে। টমেটো কেটে নিয়েছিলাম। টমেটো দিলে আপনারা মেক শিওর করবেন যেন একটু শক্ত টমেটো হয়, কারণ নরম টমেটো হলে এটা দিলে আসলে খেতে ভালো লাগবে না। তো এখন সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম চাট মশলা, এবং সেটা একটু মাছ দিতে হবে, কারণ এটা না দিলে আসলে মজা হবে না। আর আবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এখন দিয়ে দিলাম যে লেটুস, এটা আসলে আগে দেওয়া হয়নি, এটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমি যেহেতু বলেছি টোটালি নন ফ্রাইড প্লেটার দেখাচ্ছি, সেজন্য আমি আসলে এখানে কোনো ওই যে পাপড়ি চাট কিংবা অনেক আছে যে নিমকে ভেঙে একটু ক্রাঞ্চ করে দেয়, একটু চিপস ভেঙে দেয়। সেটা আসলে আমি আজকে করছি না, কারণ যেহেতু আমি বলেছি যে টোটালি নন ফ্রাইড দেখাবো। আর দিয়ে দিলাম একটু অলিভ অয়েল, আর দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার। আপনারা ব্ল্যাক পেপার যদি লাইক না করেন স্কিপ করতে পারেন। তো আবারও সব কিছুকে ভালো করে জাস্ট মিক্স করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার ছোলা চাট, দুই ধরনের। এখন চলে যাব একটা র্যাপার দেখাতে। এখানে ওই এরকম রেডিমেড রুটি কিনতে পাওয়া যায়, আমি সেটাতে দেখাচ্ছি। আপনারা চাইলে হোমমেড রুটি দিয়েও করতে পারেন। তো আমি আজকে এটা করবো টুনা ফিশ দিয়ে। এবং আমি এখানে আপনারা চাইলে এটা
চিকেন দিয়ে করতে পারেন। চিকেন সিদ্ধ করে ছোট ছোট কিউব করে কেটে নিয়ে কিংবা ভাজা চিকেন দিয়ে, আর দিয়ে দিলাম চিলি সস, আর দিয়ে দিলাম এখানে র্যাঞ্চ দিয়ে আমি এটাকে এখন খুব ভালো করে মিক্স করে নেব। আর সাথে আমি একটু দিয়ে দেব কুচি কুচি করে কেটে লেটুস। এটা টোটালি অপশনাল, আপনারা লাইক না করলে লেটুসটা স্কিপ করতে পারেন। তা আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নিলাম। আর যেহেতু আমরা লেটুস ইউজ করেছি, তা আমার মনে হলো যা র্যাঞ্চ আর একটু দিলে ভালো হবে, তো র্যাঞ্চ আবার আর একটু মিশিয়ে দিলাম। তা আপনারা এখন দেখতে পাচ্ছেন আসলে এটা পারফেক্টলি এখন একটা ক্রিমি স্ট্রাকচার হয়েছে। তো আমি এখন চলে যাব র্যাপ বানাতে। তার জন্য আমি রুটিতে এক্সট্রা কোনো লেয়ার দিচ্ছি না, জাস্ট যেটা বানিয়ে নিচ্ছি ক্রিমি টুনা মিক্স, সেটা আমি এটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে এখন র্যাপ করে নেব। তো এটা বিলিভ মি, এটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে খায়। এমনিতে তো খেতে চায় না, কিন্তু এভাবে করে দিলে দে লাইক ইট অ্যান্ড দে ইট ইট। তো আমি এখন এটা জাস্ট রোলের শেপ দিয়ে দিচ্ছি, এবং এটা আপনি টোস্টার একটু লাইক ওয়ার্ম করে খেতে পারেন, এটা এভাবে খেতে পারেন। ওটিটা আসলে এভাবে আসে যেন এটা ফ্রাই মানে টোস্ট না করে খাওয়া যায়। আর ইফতারে তো আসলে একটু আমাদের একটু মিষ্টি জিনিস না হলে চলে না। তো আমি যেন আজকে দেখাবো একটা খুবই সুগার ফ্রি হেলদি ওয়ে বাট ইয়ামি ফ্রুট কাস্টার্ড। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দই। তা আমি এখানে আমাদের যে কন্টেনার দই পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ম্যাপল লিফ, এটা টোটালি সুগার ফ্রি ম্যাপল ট্রি যেটা সেটা থেকে হয়। আপনারা চাইলে এটা কন্ডেন্স মিল্ক ইউজ করতে পারেন। আমার কাছে যেহেতু ম্যাপল সিরাপ ছিল, আমি ম্যাপল সিরাপটি ইউজ করেছি। আর দইটাকে আমি আসলে এক্সট্রা যে ওয়াটার সেটা দিইনি, এক্সট্রা ওয়াটার ঝরিয়ে দইটা দিয়েছি, কারণ যদি এটা না করি তাহলে এটা ওয়াটারি হয়ে যাবে। তো সব কিছু যখন খুব ভালো করে মিক্স হয়ে গেলো, দই ম্যাপল সিরাপ, আমি এখন বাকি ফলগুলো দিয়ে দিচ্ছি। ফল নিয়ে নিয়েছিলাম আপেল, ক্যান্টালোপ আর আঙ্গুর নিয়েছি। আর এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফলই ইউজ করতে পারেন। তা আমি জাস্ট এখন এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আপনারা আসলে আশা করি দেখতে পাচ্ছেন যে এটা আসলে টোটালি একটা ক্রিমি হয়েছে, ইয়ামি ফুড কাস্টার্ড হয়ে গেছে। আপনার কেউ যদি না বলেন কেউ বুঝতেই পারবেন আপনি কীভাবে এটা বানিয়েছেন। আর সারাদিনের ক্লান্তি শেষে যেটা আমাদের লাগে সেটা হচ্ছে একটু লেবুর শরবত কিংবা যে কোনো ধরনের জুস। তা আমি আজকে লেবুর শরবত বানিয়ে নিচ্ছি, পরিমাণ মতো চিনি দিয়ে লেবু দিয়ে বানিয়ে নিলাম লেবুর শরবত। তো এখন চলে যাব পরিবেশনে, প্ল্যাটার পরিবেশনে। তো এই হচ্ছে আমার রোল, লেবুর শরবত, লেমনেড, কাঁচা ছোলার চাট, সেদ্ধ ছোলার চাট, সাথে দিয়ে দিলাম কিছু অ্যাপ্রিকট। আর হচ্ছে আমাদের রমজানের অপরিহার্য একটা ইনগ্রেডিয়েন্টস পার্ট অফ রমাদান হচ্ছে খেজুর, সেই খেজুর দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দেবো কিছু ক্যান্টালুপ, আর দিয়ে দিয়েছিলাম আপেল। আর আমি কিছু কিশমিশ দিয়ে দিয়েছিলাম ফুড কাস্টার্ডের উপরে, টোটালি অপশনাল, আপনারা চাইলে করতে পারেন, হলে স্কিপ করতে পারেন, বাট একটু কিশমিশ খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের জন্য। তা আশা করি আজকের এই প্রয়াস আপনাদের ভালো লেগেছে। যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো থাকেন। রমাদান মোবারক। আল্লাহ হাফিজ।